তো একটা ভাই আমাকে ফোন করে বলছে, আমার পরিচিতই, যে দাদা অনেক বিষয়ের উপর তো তুমি ভিডিও করছো, তো আমরা তো এই সময় পড়াশুনো করছি, তো যদি ধরো সরকারি চাকরির পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষা দিলাম, পুলিশ ভেরিফিকেশন যদি হয় চাকরির জন্য, তো সেক্ষেত্রে কারোর নামে যদি ক্রিমিনাল অফেন্স থাকে বা মামলা থাকে, তো সেক্ষেত্রে কি চাকরির ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে? তাহলে ব্যাপারটা আপনাদের বলি। যদি কোনো ব্যক্তির নামে ক্রিমিনাল অফেন্স হয়, অর্থাৎ ফৌজদারি মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম আসতে পারে। এবার ক্লিয়ারলি যদি বলতে যাই, তাহলে কম্পাউন্ডেবল অফেন্স আর নন কম্পাউন্ডেবল অফেন্স আছে। অর্থাৎ দেখা যাবে যে যেসব অফেন্সগুলো 7 বছরের নিচে পানিশমেন্ট এবং যেসব অফেন্সগুলো 7 বছরের উপরে পানিশমেন্ট, সেক্ষেত্রে কি হয়, যে যদি 7 বছরের নিচে পানিশমেন্ট হয়, তাহলে সেটা কি কম্প্রোমাইজ করা যায়, অর্থাৎ যে মামলা করেছে তাকে দিয়ে মামলা তুলিয়ে পুলিশ ভেরিফিকেশন করিয়ে চাকরির একটা ব্যাপার দেখা যায়। কিন্তু যেগুলো নন কম্পাউন্ডেবল অফেন্স, অর্থাৎ কম্প্রোমাইজ করা যায় না, অর্থাৎ যে মামলা করেছে সে মামলা তুলতে পারবে না, সেক্ষেত্রে যতক্ষণ না মামলা শেষ হচ্ছে, অর্থাৎ ক্রিমিনাল মামলা, ততক্ষণ কিন্তু চাকরির ক্ষেত্রে প্রবলেম আছে। এটা সরকারি চাকরির কথা গেল। যদি দেখা যাবে যে প্রাইভেট সেক্টরের কোনো গল্প আছে, অর্থাৎ আমি প্রাইভেট সেক্টরে কাজ করব, প্রাইভেট সেক্টরে কি হয়, যদি কম্পাউন্ডেবল অফেন্সে মামলা হয়, তো কোনো ব্যাপার না, ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় 354 বা 417 এর ওপরে, অর্থাৎ 7 ইয়ার্স, আফটার 7 ইয়ার্স, বা শ্লীলতাহানি বা 417 যে মামলাগুলো, এই মামলাগুলোর ওপরে যদি কোনো পানিশমেন্ট থাকে, তো সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট কোম্পানিতেও তো ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে চাকরি আটকে যাওয়ার চিন্তাভাবনা বা সম্ভাবনা থাকে। অতএব অ্যাটলিস্ট এই জায়গায় আমি বলবো যে সরকারি যদি চাকরির ক্ষেত্রে যদি পুলিশ ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল অফেন্স কারোর নামে থাকলে চাকরি না হওয়াটাই স্বাভাবিক। অর্থাৎ চাকরির ক্ষেত্রে চাকরি আটকে যাবে, চাকরি হবে না যতক্ষণ না ক্লিয়ারেন্স হচ্ছে বা যতক্ষণ না কেস শেষ হচ্ছে। এই পর্যন্ত মোটামুটি। ধন্যবাদ সবাইকে।